মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। কয়েকদিন প্রচণ্ড পরিমাণে ঘুরে আর রাত্রির করে মানে ভোরবেলা করে শুয়ে আমাদের আর কি প্রচণ্ড শরীর ক্লান্ত হয়ে রয়েছে। দেখো কীরকম ল্যাদ হয়ে রয়েছে। আর ছেলের একটু এনার্জি যদিও আছে, ও তো কোথাও ঘুরতে যায়নি। আর আমি এখন একটু চা বানিয়ে নিয়ে আসলাম, এইমাত্র উঠলাম ঘুম থেকে। কি বলবো আর লজ্জার বিষয়, মানে লজ্জার কিছুই নাই, দুর্গাপুজোতে এরকম হয়তো সবাই করে, জানি না কে করে, আমি তো করি। আর এই বছর একটু বেশি বাড়াবাড়ি করেছি আমরা, আমি আর প্রভাত, মানে এই যে ঘোরার দিকটা এই বছরই পাপাকে মায়ের কাছে একটু বেশি টাইম রাখতে পেরেছি। তো চলো বেশি কথা না বলে চাটা খাই, ঘরেরও আরও অনেক কাজ টাজ রয়েছে, সেগুলোও সারতে হবে। Pretty weird that day when we did not exchange. তো দেখো ঘরের সমস্ত কাজকর্ম সেরে চাটা খেয়ে ঘরের কাজ সেরে স্নান টান সেরে আমি একটুখানি রান্না বসালাম। কয়েকদিন হয়ে গেল বাইরের খাবার রীতিমতন রাতের আমরা খাই, তার জন্য এখানে একটুখানি ভাত করেছি, আলু ভাজি, একটু ডাল করেছি। আর পাপার জন্য হচ্ছে এখানে একটা ম্যাগি, কারণ পাপা অনেক মানে ভাত খেয়েছে একবার, তো এখন একটুখানি খেতে পাচ্ছে বলছে বলে আমাদেরই লেট হচ্ছে খেতে আর কি, আমার আর প্রভাতে। আর ওর খাওয়া হয়ে গেছে, তো ও আবার এখন একটুখানি বললো খিদে পেয়েছে, তার জন্য আবার আমি একটু ম্যাগি বসালাম। আর আজকে যেহেতু দশমী, আমাদের বাড়িতে খেতে হয় অনেক কিছু, শ্বশুর বাড়িতে আর কি অনেক নিয়ম রয়েছে, যেহেতু আমরা করি না, মাই রান্না করে আমাদের একটু দেয়, আমরা একটু তাতে কাটি, ব্যাস এই যা। অনেক রকম ভাজা, মানে 5-7 রকমের ভাজা, ইলিশ, পুঁটি, চিংড়ি, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ডাল, শাক ভাজা, ভাত আর একটা আর কি মাছ রান্না করে পাপার জন্য দিয়েছে। তো আমরা এত কিছু করি না, শুধু মা করে, মা আমাদের দুইভাবে আর কি একটু করে দিয়ে দেয়, আমরা খেয়ে নিই আর কি। আর এখানে আমরা আর কি আমাদের খাওয়ার জন্য একটু আলু ভাজি, ভাত করেছি আর ডাল করেছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, করে একটু রেস্ট নিয়ে তারপর আবার বিকেলবেলা বরণ করতে যাওয়া আছে। গুড ইভিনিং, এখন সন্ধ্যে বাজে 6:30, 6:45 মতো। আর আমি এই বাড়িতে আসলাম, এই বাড়িতে বলতে আমার বাড়িতে, আমার মায়ের বাড়িতে। তো এই বাড়ি থেকেই আমি বরণ করতে যাই, তো চলে এসেছি বরণ করতে। আর এইটা হলো সেই যে অঞ্জলি দিতে এসেছিলাম সেই মণ্ডপ সেই মণ্ডপ। আর প্রচণ্ড অন্ধকার, জানি কিছুই দেখা যাচ্ছে না, যেইটুকু দেখা যাচ্ছে সেইটুকুই দেখো, তোমরা কি আর করবে। এখানে একটা লাইট একটু দিতে পারতো আর একটা ফ্যানও চালাতে পারতো, ভীষণ গরম, আর একটাও ফ্যান নেই, লাইট নেই। তো যাই হোক, বরণ করতে এসেছি, এত কথা বলবো না। বরণ করে আমরা আবার একটুখানি বেরাবো আর কি চা খেতে। আর আরও একটা কাজ রয়েছে সেটা সারতে, তো আগে বরণটা সারি। তাও তো ফ্ল্যাশ অন করিনি। আর ওই দেখো আমি বরণ করছি, ওই যে একদম। আর হচ্ছে গিয়ে আমার পেছনে আর কি দিদি দাঁড়িয়ে রয়েছে, মায়ের আসার কথা ছিল কিন্তু মায়ের শরীরটা ভালো লাগছে না বলে মা আর আসলো না, আর দিদি আর আমি এসেছি। তো অনেক নিয়মকানুনই জানি না, আবার জানি। তো যাই হোক, বেরিয়ে গেলাম বরণ করে। আর বরণ করে সোজা এসেছি আমাদের বাড়িতে। আমাদের বাড়ি থেকে আমি ওই যাত্রা ঘটফট নিয়ে গেছিলাম আর কি বরণ করতে যাওয়ার জন্য। আর এই দেখো আমি এই লাল শাড়িটা পরেছি। আর এই বাড়িতে এসেছি কারণ এই ঘর টটগুলো মায়ের আবার এখানে রাখতে হবে, তার জন্য এখানে আবার এসেছি। মার সামনে রাখ, কালকে আমি ঠিক করে দেবো। পানটা মার পায়ে দিয়ে আসতে হয়। ও তাই, তো জানি না। আচ্ছা ঠিক আছে, সিঁদুর কোটাগুলো সব এদিকে সরিয়ে রাখ। মালি ফুলটা দরজাতে তুই বাড়িতে বেঁধেছিস? তুই বেঁধেছিস বাড়িতে? হ্যাঁ, তাহলে আমাদের ঘরে দরজায় বেঁধে দে মালি ফুলটা। আর ইয়ে তোর ঘরে মালি ফুলটা তোর ঘরে বাঁধ। তো ওই বাড়ি থেকে বরণ টরণ সেরে ওই বাড়ির জিনিসপত্রগুলো সব রেখে মালি ফুল দরজার সামনে লাগিয়ে আমি এসেছি আমাদের পাড়াতে, মানে বাড়িতে এসেছি কি। আর বাড়িতে এসেছি কয়েকটা জিনিস নিতে, তারপর আমরা চা খেতে বেরোবো। আর একটা জিনিস দেখো, আমাদের পাড়ার থেকে অনেক ঠাকুর আর কি বেরিয়ে যাচ্ছে আজকে দশমীর দিনই, কারণ আগামীকালকে পড়েছে বৃহস্পতিবার, যেহেতু ভাসান হবে না শুক্রবারের জন্য, অনেকেই হয়তো ফেলে রাখবেন না, যেহেতু শুক্রবার দিনকেই অনেক ভাসান হয়ে যাবে। এখন বাজে হচ্ছে গিয়ে রাত্রির 9:30 মতন। আর আমি আর কি বরণ করে আমার অবস্থাটা একবার দেখো, মানে সেই কি বলবো, মানুষের সিঁদুর তো মাথায় আর কপালে পড়ায়নি, পুরো মুখ আমার সিঁদুরে ভর্তি হয়ে রয়েছে। ক্যামেরাটা বোঝাও যাচ্ছে না, কিন্তু সত্যি সামনাসামনি একদম এইসব জায়গাতেও সিঁদুর ভর্তি আমার। যদি আমি প্রচণ্ড ঘামি, নিজের মুখটা এইভাবে ডোলে ডোলে মুছি যে মানে সব এক জায়গায় হয়ে যায় ঘেটে ঘুটে।
তো যাই হোক, আমি এইভাবেই তো দুনিয়া ঘুরে আসলাম। গেছিলাম একটু চা খেতে, ব্যাড লাক চায়ের দোকানটা বন্ধ। তো ঘরে এসেছি, অনেকক্ষণ হয়েছে, ভিডিও এডিটিং করছিলাম। কালকের যে ভিডিও আজকে এডিটিং করে আজকে যে পোস্ট করব সেটা এখনও পর্যন্ত হয়নি। তো সারাদিন মোটামুটি সময় পাইনি, ভোরবেলা ঢুকেওছি অনেক সকালবেলাতে। তারপরে তো শরীরের কন্ডিশন বোঝই, মানে ঘুরে ঘুরে শরীরের কন্ডিশন খারাপ হয়ে গেছে, মানে বলতেও লজ্জা করে না। যাই হোক, বাড়িতে এনে দিলাম মাটন, মা রান্না করছে, মা বললো এনে দিতে, মা রান্না করছে। দিদিরা ঘুরতে বেরিয়েছে, কিন্তু আমাদের আর শরীরের একটুকু মানে এনার্জি নেই যে আমরা কোথাও ঘুরতে যাব। আর দশমীর দিকে কে কোথায় ঘুরতে যায়, যারা না যায় তারা বেড়ায়, ব্যাপারটা আলাদা। কিন্তু আমরা তো মানে একদম এত ঘুরেছি, আমার আর একদম, আমি 2 মাস আর কোথাও ঘুরতে যাব না। তো যাই হোক, মা আর কি রান্না করছে, আমরা বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবো, সে এনে হোক আর বাড়িতে গিয়ে হোক, এনেই করবো হয়তো। আর আমি এখনও চেঞ্জ করিনি, তার কারণ হচ্ছে কি আমি একটা জায়গায় বসে বসে চুপ করে এডিটিং করছিলাম। পাপা রয়েছে নিচের ঘরে, প্রভাত একটু বেরিয়েছে, চলে আসবে এক্ষুনি। আমি এই জন্যই এডিটিং করছিলাম, এডিটিংটা হয়ে গেল তারপরে আমি আবার ভিডিও করছি। সত্যিই পুজো 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 কোথা থেকে চলে গেল 5টা দিন, বুঝতেও পারলাম না। আবার সেই 1 বছর পর পুজো, মানে সত্যি ভাবা যায় না। আমার মানে বলতে এতটা খারাপ লাগছে যে কি সুন্দর ছিল দিনগুলো, ঘুরতাম ফিরতাম, বাইরে খেতাম। আরও 2টো দিন থাকলে ভালো হতো, হয়তো পুজো যদি 5 দিনের জায়গায় 7 দিন হতো হয়তো এরকম ভালো হতো। আবার যখন যদি 7 দিন হতো সত্যি সত্যি, তখন মনে হতো যে 9 দিন হলে ভালো হতো। তো যাই হোক, বাঙালির কাছে দুর্গা উৎসবটা একটা বিশাল বড় উৎসব। কি বাবা, মা খুলবো না, বেরিয়ে যাও। তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। পাপা এসছে, ওকে একটু জল টল খাওয়াই, খাবার টাবার খাওয়াই। তো পাপা এখানে খাচ্ছে একটুখানি জেমস, আর একটু দেখছে কার্টুন, আর আমরা এখানে একটুখানি খাওয়া দাওয়া করছি। এই টক দই, তারপরে হচ্ছে একটুখানি ঘরে বানানো চিকেন। তো আজকে ভিডিওটা আর কন্টিনিউ করবো না, অনেকটা রাত্রি হয়ে গেছে, আর আমার শরীরটা তেমন একটা ভালো লাগছে না। এখানে শেষ করি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আজ মতন টাটা আর গুড নাইট।